হ্যালো ফ্রেন্ডরা, আজ তোমাদের সাথে একটা নিউ লুকে ইন্ট্রো নিয়ে এলাম। এটা আমার একটা খুব দামি পিওর সিল্কের শাড়ি, খুব আমার ফেভারিট শাড়ি। আর লাল কালার আমাকে খুব যাচ্ছে, তার জন্য আমি লাল শাড়ি প্রচণ্ড দিই। তো ওই জন্য তোমাদের সাথে একটু ভাবলাম যে একটু শেয়ার করি, আর একটু শেয়ার করলে ভালো লাগে। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভেবেছিলাম যে লাইভে আসবো রাত্রেবেলায়, কিন্তু কতটা পাবো তা বুঝতে পারছি না। তার কারণ পুটু ঘুমিয়ে গেছে আর আমাদেরও ঘুম পেয়েছে প্রচণ্ড। কাল পুটুর স্কুল আছে, আজ হয়তো লাইভ হবে না। ভেবেছিলাম করবো, কিন্তু ভেবেছিলাম এটাই যা না না সেটা না, কিন্তু মনে হচ্ছে করতে পারবো না। তার কারণ ঘুম পেয়ে গেছে আমার প্রচণ্ড নিজের। আর আমার ওই বেশি রাত জায়গা অভ্যাস নেই, কিন্তু কী বলো তো, পুটুসের জন্য আমাদেরকে জাগতে হয়, পুটুস জেগে থাকে বলে। তো শাড়িটার লুকটা কেমন ওরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আমি দূর থেকে শাড়িটা তোমাদেরকে দেখাই। পুরো শাড়িটা কিন্তু দারুণ পিওর সিল্কের শাড়ি বলা হয়েছে। এই দেখো শাড়িটার এই নিচটা এরকম, বেশ ডিজাইনটা ভালো না, এক কালারের। আমি সবসময় পিওর সিল্ক খুব ট্রেডিশনালভাবে নিই। আর আমাদের পিওর সিল্ক শাড়ি আমার পরতে খুব ভালো লাগে সবসময়। তো যাই হোক, তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েলি লোটাস। তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। আর আমার পেজ থেকে যারা পেজটা ফলো করছো তারা ফলো করে দেবে, আর যারা এখনও ফলো করেনি তারাও একটু ফলো করে দেবে। আর প্লিজ একটু ভালোবেসে ভিডিওগুলো দেখবে, প্লিজ প্লিজ প্লিজ। আজ আমি বেশি ইন্ট্রো দিতে পারবো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো বন্ধুরা, বাই, ভালো থেকো। আমি সকাল থেকে কী রান্না করেছি আজ সানডে স্পেশাল দেখো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা। এটা যে মুগ ডাল চাল, এত আলো চাল, মুগ ডাল, একটু ভাতের চাল আর মসুর ডাল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে, মানে ভিডিওটা করছে আর কি, ভিডিওটা করে দিচ্ছে। তো এটা পেস্ট করছি। আমি তোমাদের সাথে একটা অন্যান্য রেসিপি শেয়ার করতে চলেছি, ঘোরা মাংস থেকে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারবে না, আর বেশ রেসিপিটা খুবই টেস্টি। মাংস যদি মাংস বেঁচে যায় সেটা মনে দেবে না যে তুমি না দিয়ে এই মাংসটা দিয়ে রেসিপিটা খুবই দারুণ হবে। আবার খুবই শান্তি হবে, তৃপ্তি হবে, আর ভিডিও ছেড়ে দেবে, আর সেটাও ভালো হবে। সবাই এখন ভিডিও দেখতে লাগবে, কারণ আমি সেটা মালুম পাই, আমার বলারে আমি মালুম পাই যে ভিডিও কেউ দেখে। হ্যাঁ, এই সবাই টান করার ভিডিওটা দেখে, যেটা আমি বলার পাই না, বাকি ভিডিওগুলো কেউ দেখে না। যাই হোক, সেটা পাবলিকের ব্যাপার, আমার তো কিছু বলার নেই জোর করে। হ্যাঁ, তো আমি এবারে চান করার ভিডিও বন্ধ করে দেবো, আর দেবো না। তার কারণ আমার ভালো ভিডিওতে যদি আমি ভিউজ না পাই, ভালো ভিডিও থেকে ডলার রান করতে না পারলে আমার বাকি চান করার ভিডিও দিয়ে আমার কোনো লাভ নেই। ওখান থেকে তো আমার মনিটাইজেশন আসেই না, ওটাতে হলো ডলার দিয়ে দেয়। তো এই যে ব্যাটারটা তৈরি করেছি, সেই ব্যাটারটা এই যে থিকনেসটা এরকম তৈরি করেছি। এগুলো কটা সরু চুকলি করবো। আর ওই মাখাটাই একটা মোটা করে মেখেছি, যেটা দিয়ে আমি ঝোড়া মাংসের চিচিটা তৈরি করবো। তো চলো, এখন এত কম্পিটিশনের মার্কেট হয়ে গেছে যে মানে ভিডিওতে ভিউজই আসছে না, ম্যাক্সিমাম বড় ভিডিওতে তো ভিউজ আসছে না। সবাই শর্ট দিকগুলো দেখছে, আর আমাদের বড় ভিডিওতে ভিউজ আসছে না। বড় বড় ব্লগারদেরই আসছে না, আমরা তো ছোটো ব্লগার। তো চলো, এই যে দেখো তার মধ্যে দিয়ে দিলাম। এই ব্যাটারটা এই ফিটনেসের হবে। এটাতে কেবল মুগ ডাল, মুসুর ডাল, আর ভাতের চাল, আর আটের চাল, আলু চালও বলে অনেকে, আটের চাল থেকে। সেই চাল দিয়ে এই ভিডিওটা আমি করেছি। ডাল দিয়ে আমার দারুণ লাগে, ডাল দিয়ে আমার দারুণ লাগে। এমনিও আমার খুব ভালো লাগে খেতে, মাংস দিয়ে না করলেও ভালো লাগে। এতে ব্যাটারটা পাতলা করেছি, আর মাংস দিয়ে যেটা করবো পিঠা জানো বেটা, মানে মোটা টাইপের করেছি। তো এই যে দেখো, মাংসটা রবিবার দিনে করেছিলাম, তো অনেকটা মাংস বেঁচে গেছিলো। একদিন খেয়েছি, তারপরেও বেঁচে গেছিলো, তারপর আর খেতে মন যাচ্ছিলো না। মাংস দেখবে একঘেয়া পরপর ভালো লাগে না। তো তখন আমি ভাবলাম যে না, এটার এই পিঠেগুলো করে দিই। আসলে আমরা কাঁচা মানে টাটকা মাংসেরও পিঠে করি, কিন্তু এটা যেহেতু ছিল বাসি মাংসটা, ওই জন্য করলাম। তবে সবথেকে ভালো মাংসের পিঠে হয় খাসি মাংসের, আর সবথেকে ভালো হয় পায়রা যেটা কবুতর বলে, ওই মাংসের পিঠা সবথেকে টেস্টি হয়। এবং সেটা শাল পাতে যদি পোড়ানো হয় কাঠের উনানে, সেটা আবার ভালো হয়। তো আমার তো শাল পাতা নেই আর কাঠের উনানও নেই, আমাকে গ্যাসের মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে। তো আর বেশি দেরি না করে
চলো এরপরে আমি রান্নাটা স্টার্ট করে দিই। ওই পিঠাগুলো তো হয়ে গেছে, এক এক সরু চকলি, ওগুলো তো সবাই কম বেশি করতে জানো। তো এই যে মাংসটা ঝরে ঝরে করে নিচ্ছি। আর মাংসর মধ্যেই তো অনেকটা মশলা রয়ে গেছে, তার জন্য বেশি মশলারও ইউজ করবো না পিঠাটাতে, শুধু কাঁচা লঙ্কা দেবো কেটে। কাঁচা লঙ্কাটা একটু মুখে লাগলে পিঠাটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো এই দেখো মাংসগুলো আমি কেরকম করে ঝুড়ো ঝুড়ো করছি। আর মাংসগুলো আছে ভালো, খাওয়া যেত, কিন্তু কত আমার একঘেয়ে আমি মাংস খেতে ভালো লাগে না, কম কমই মাংস খেতে ভালো লাগে। দেখো আমি যখন ভয়েস দিচ্ছি না, এখন কিন্তু বিকেল 4টা বাজে, কিন্তু তা সত্ত্বেও আমার ঘুম পাচ্ছে। কেন জানো ফ্রেন্ডরা, বন্ধুরা, আমার কেন ঘুম পাচ্ছে? তার কারণ ফুটুস আমাকে সকাল থেকে এত খাটায়। একটু সকালে ফুটুসের স্কুল, স্কুলটা এত সকালে উঠে সমস্ত কিছু রেডি করা, তারপরে এসে পুটুসকে খাওয়ানো, চান করানো, রান্না করা, সব কিছু করা, তারপরে পুটুসের সঙ্গে ঘোরা। আমার আর এখন শরীরে কোনো দম বলে জিনিস নেই। ওকে, তো এই যে পুটুস বাইরে, বাবা এসছে, বাবার সাথে ঝামেলা করছে। করে মাংসের যে মশলাটা ছিল ওটার মধ্যে একটু মেখে নিলাম। তারপরে ওই যে মিশ্রণটা, এই যে দেখো একটু মোটা ব্যাটার করেছি, ওই ব্যাটারটাতে মাংসটা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো, নুন দেবো পরিমাণ মতো, আর একটু কাঁচা সর্ষের তেল দেবো। এই হচ্ছে এই মাংসটার বৈশিষ্ট্য। তো যারা না এই ঝুড়ো পিঠাটা মাংস করে দেখছো, তারা অবশ্যই করে দেখবে। এবং আদা রসুন দিলাম একটু, কম ইনগ্রিডিয়েন্টস, এবং খুব সুস্বাদু খেতে, আমার তো খুব ভালো লেগেছে। লঙ্কা গুঁড়ো দিলাম, তো সব কত দেবো না বলে কত কিছু দিয়েছি। দেখো লঙ্কা গুঁড়ো দিলাম, দেখো সরষের তেল দেবো, ভালো করে চটকে চটকে মেখে, মাখাটা ভালো হতে হবে এটার, তবে পিঠাটার স্বাদটা ভালো আসবে। আমি এটাকে বলি পোড়া পিঠা, মাংসের পোড়া পিঠা। তো ঝুড়া মাংসের পোড়া পিঠা দারুণ দারুণ খেতে লেগেছে, দারুণ লেগেছে, সেই লেগেছে, সেই মজা লেগেছে। এই খাবারটা যদি একবার কেউ খেয়ে দেবে না, সে পরের বারে আবার নিশ্চয়ই অবশ্যই বলবেন যে আরেকবার একটু পরে খাবেন। আমি যাকে যাকে দিয়েছি একটু করে দিয়েছিলাম, সবাই বলছে বা মাংসর পিঠে হয় এত সুন্দর, খুবই সুন্দর হয়েছে পিঠেটা। আর আমরা হচ্ছি উৎকল ব্রাহ্মণ, আমরা হচ্ছি পিঠে মাস্টার, সব রকমের পিঠে বানাতে আমরা ওস্তাদ। আর 12 মাস আমাদের পিঠে হয় ঘরের মধ্যে, আর আমাদের সমস্ত কিছুতে পিঠে হয়, মৃত্যুর থেকে, বিবাহ থেকে, জন্ম থেকে, সমস্ত কিছুতে আমাদের অন্নপ্রাশনের থেকে সবেতে আমাদের পিঠে চাই, পিঠে ছাড়া আমাদের কোনো কিছুই হবে না। তো এই যে এটা বসিয়ে দিলাম।